আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সমাজ সেবা অধিদপ্তর একটি পদ, সেটি হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন। আর এই পদটি নিয়ে অনেকের মধ্যে কৌতূহল সৃষ্টি হচ্ছে। এর সিলেবাস কি, পরীক্ষা কোথায় হবে, অর্থাৎ বিভাগীয় শহর নাকি জেলা পর্যায়ে নাকি ঢাকা বিভাগে। এছাড়াও রয়েছে এই পরীক্ষাটি কবে নাগাদ হতে পারে, সেই সম্পর্কে পুরো বিস্তৃত তথ্য চলুন আমরা জেনে নিই। প্রিয় দর্শক, বর্তমানে এই পদটির চাকরির প্রার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ এবং 24 মে 2026 তারিখে সমাজসেবা অধিদপ্তর একটি বিশাল সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার অধীনে 312 জন ইউনিয়ন সমাজকর্মী সহ মোট 1485 জনকে নিয়োগ দেওয়া হয়। ইউনিয়ন সমাজকর্মী পদটির দায়িত্ব, সুযোগ ও সুবিধা হচ্ছে: পদের নাম সমাজকর্মী ইউনিয়ন, শূন্য পদ সংখ্যা 312, স্থায়ী রাজস্ব খাত। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমান পাস। সংশোধিত নিয়ম অনুযায়ী এসএসসি পাস প্রার্থীরাও কিছু শর্তে আবেদনের সুযোগ পাচ্ছেন। বেতন স্কেল 16তম গ্রেড, অর্থাৎ 9,300 থেকে 22,490 টাকা। শুরুতে সব ভাতা মিলিয়ে মোট বেতন দাঁড়ায় 15,500 টাকার মতো। আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদন শুরু হয়েছে 2 জুন 2026 তারিখ সকাল 10 ঘটিকায় এবং আবেদন শেষ সময় 23 জুন 2026 বিকেল ঘটিকায়। আবেদন পোর্টাল ডিএসএস টেলটক ওয়েব পোর্টাল এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। ইউনিয়ন সমাজকর্মীর প্রধান কাজ ও দায়িত্ব: ইউনিয়ন সমাজকর্মীরা মূলত নিজ নিজ ইউনিয়ন বা স্থানীয় পর্যায়ে সরকারের বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকারি কাজ করে থাকেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনী, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং দলিল হরিজন ভাতার মতো সরকারি আর্থিক অনুদান প্রাপ্তির জন্য সঠিক উপকরণভোগী বা প্রার্থী নির্বাচন করা। ঋণ কার্যক্রম: পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ ও আদায় করা। উন্নয়নমূলক কাজ: এতে প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, স্থানীয়ভাবে বিভিন্ন কাউন্সেলিং সচেতনতা সৃষ্টি করা। পদোন্নতি বা সুযোগ: নিজ এলাকায় পোস্টিং: সাধারণত এই পদের কর্মচারীরা নিজ জেলা বা নিজ উপজেলায় ইউনিয়নগুলোতে পোস্টিং পান, যা চাকরিজীবীদের জন্য একটি বড় সুযোগ সুবিধা। পদোন্নতি: নিজ নিয়োগ বিধিমালা অনুযায়ী ইউনিয়ন বা পৌর সমাজকর্মী হিসাবে ন্যূনতম 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে যোগ্যতার ভিত্তিতে মোট 70% কোটায় ফিল্ড সুপারভাইজার পদে পদোন্নতি পাওয়ার সুযোগ থাকে। সমাজসেবার প্রধান কার্যালয় হচ্ছে প্লট নং E8B, সমাজসেবা ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা। পরীক্ষা ও সিলেবাস: সাধারণত এই পরীক্ষা ইউনিয়ন সমাজকর্মী পদের 70 নম্বরে এমসিকিউ টাইপের হয়ে থাকে, তবে ক্ষেত্রে বিশেষ 70 নম্বর লিখিত টাইপ প্রশ্ন হতে পারে। এই পরীক্ষার মান বন্টন: বিস্তারিত সিলেবাস। প্রিয় দর্শক, বাংলায় থাকে 20 নম্বর, ব্যাকরণ, সন্ধি, কারক, বিভক্তি, সমাস, অসমর্থ ও বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, বাগধারা, শুদ্ধিকরণ এবং সাহিত্য অংশ। 20 নম্বর থাকে ইংরেজি, গ্রামার, টেন্স, প্রিপোজিশন, পার্ট অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্বস, ভয়েস, নারেশন, ট্রান্সলেশন, সিনোনিম, অ্যান্টোনিম, আইডিয়ামস। গণিত 15 মার্ক, পাটিগণিত, ঐকিক নিয়ম, লাভ, ক্ষতি, শতকরা, শতকরা, লসাগু, গসাগু, সাধারণ বীজগণিত ও জ্যামিতি। সাধারণ জ্ঞান 15, বাংলাদেশের বিষয়বলী, মুক্তিযোদ্ধা, ভৌগোলিক অবস্থান, সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম, আন্তর্জাতিক বিষয়বলী এবং সাম্প্রতিক তথ্য। দ্রষ্টব্য: প্রতি ভুল উত্তরের জন্য সাধারণত 0.25 নম্বর কাটা যায়, যাকে নেগেটিভ মার্কিং হিসাবে বলা হয়ে থাকে। অর্থাৎ আপনার যদি 4টি কোশ্চেন ভুল যায়, সেক্ষেত্রে আপনার 1 মার্ক কাটা হবে। পরীক্ষার আসন বা কেন্দ্র কোথায় হবে? ইউনিয়ন সমাজকর্মী পদ বিগত পরীক্ষাগুলোর নিয়ম এবং বর্তমান নির্দেশ অনুযায়ী ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা সাধারণত প্রার্থীর নিজ জেলায় হয়ে থাকে বা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়, অর্থাৎ আপনাকে পরীক্ষা দেওয়ার জন্য ঢাকায় আসতে হবে না। অনন্য পদের জন্য আপনাকে হয়তো ঢাকায় আসতে হবে, অর্থাৎ ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। নির্দিষ্ট আসন ও বিন্যাস: পরীক্ষার তারিখ ঘোষণার পর নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্র, স্কুলের নাম, রোল নম্বর এবং সম্মিলিত বিস্তারিত আসন ওয়েবসাইটের মধ্যে প্রকাশ করা হবে। পরীক্ষা শুরু হওয়ার 5 থেকে 7 দিন আগে আপনি আসলে এই তথ্য জানতে পারবেন। প্রিয় দর্শক, সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা কবে হবে? আসলে এখন পর্যন্ত পরীক্ষার কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। বর্তমানে এই নিয়োগের অনলাইন আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী 23 জুন 2026 তারিখ বিকেল 5টা পর্যন্ত চলবে। সরকারি নিয়ম অনুযায়ী আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে পরীক্ষার তারিখ ও সময়সূচি নির্ধারণ করা হবে। পরীক্ষার তারিখ ঘোষণার পর আপনার করণীয় হচ্ছে মোবাইলে SMS পরীক্ষা চূড়ান্ত হওয়ার সাথে সাথে আপনার আবেদনক্ষেত্রে সচল মোবাইল নম্বর টেলিটক থেকে প্রবেশ করে
টেলিটক থেকে প্রবেশ করে ডাউনলোড লিঙ্ক সহ মেসেজ পাঠানো হবে। অর্থাৎ আপনার মোবাইলে টেলিটক সিম থেকে একটি প্রবেশপত্র ডাউনলোড কার্ডের জন্য একটি SMS পাঠানো হবে, লিঙ্ক দেওয়া হবে। অফিসিয়াল নোটিশ, পরীক্ষার তারিখ ও সময়সূচি সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট নোটিশ আকারে প্রকাশ করা হবে। প্রবেশপত্র ডাউনলোডের জন্য একটি লিঙ্ক আছে, সেই লিঙ্কটি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে খুব সহজেই সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। আশা করি আপনারা এখানের সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়ন পদের যে সমস্ত কোশ্চেন রয়েছে সেটি সলভ করতে পেরেছি। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।